যে প্রতিপক্ষ তামার অস্ত্র ব্যবহার করতেন তাদের বিরুদ্ধে অনেক বেশি সুবিধা পাওয়া যেত, আর সেটা জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছিল। ওয়েনের সাথে বগ ওর থেকে সেই একই আদিম পদ্ধতিতে আমি অস্ত্র বানাবো, আর এতে হয়তো ড্রুইডদের সম্বন্ধে আমার ধারণা আরো পরিষ্কার হবে। যেটা আসলে হবে, আমরা কিছু এনার্জি এখানে ব্যবহার করব, তাই ফার্নেসে আমরা কার্বন মনোক্সাইড দেব, আর ওই চারকোলের জন্যই আকরিক লোহা লোহায় পরিণত হবে। তাহলে আর দেরি করছি কেন, চলুন বানিয়ে ফেলি আমরা। আচ্ছা, সেফটির জন্য কি কিছু করা দরকার যাতে বিপদে না পড়ি? খালি মাথায় রাখবেন, এই আগুনের উত্তাপ খুবই বেশি। ফার্নেসের ভেতরের তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন 1500 সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, বা তারও বেশি হতে পারে। কি মানে 2500 ফারেনহাইটেরও বেশি? হ্যাঁ, খুবই বেশি। তাহলে এবার আমরা লোহা বানানো শুরু করছি। আমরা আগুনের উত্তাপ বাড়াতে চাইছি কার্বনের সাহায্যে। কার্বন মনোক্সাইড রয়েছে, তার সাথে চারকোলের কার্বনও আছে। কার্বন মনোক্সাইড আয়ন অক্সাইড থেকে অক্সিজেন বের করে নেবে, আর তার ফলে পড়ে থাকবে আয়ন, আর সেটাই আমাদের দরকার। ঠিক সেটাই চাই। ফার্নেসের নিচে ধাতুমল জমে গেছে, লোহার সাথে থাকা পদার্থগুলো গলে বেরিয়ে এসে সলিড হয়, আর তার ওপরে আশা করি ব্লুম জমেছে। আর আমি এবার নিচে একটা গর্ত করে তলায় যা আছে বার করে নেব। ধাতুমল হলো লোহার সাথে যে অপদ্রব্য ও অন্যান্য খনিজ পদার্থ থাকে সেগুলো। এই রকম তাপমাত্রায় ওইসব পদার্থ গলে গিয়ে ফর্নেসের নিচে গিয়ে পড়ে, আর বাকি পদার্থগুলো লোহার সাথে মিশে ওপরেই থেকে যায়, যাকে বলে ব্লুম। ওই যে কি ওটা? এটা ও ধাতুমল। তরল ধাতুমল। হ্যাঁ, খুব ভালো লক্ষণ। ওয়াও, ফলে ওপরে নিঃসন্দেহে ব্লুম রয়েছে। মনে হচ্ছে নিচে ধাতুমল আর উপরে ব্লুম আছে। গরম হলকা বেরোচ্ছে। এ তো দারুণ দেখাচ্ছে। আয়নে যে সম্ভবত ঠিক এইভাবেই লোহা বানানো হতো। আমাদের দ্রুত হাত চালাতে হবে। আমি রেডি। হাতুড়ি দিয়ে ব্লুমটাকে পেটালে বাকি ধাতুমলও বেরিয়ে আসবে। তারপর যা পড়ে থাকবে সেটাই হলো বিশুদ্ধ লোহা। এই যে ব্লুমের টুকরোটা বেরিয়ে এসেছে, মেল্টিং প্রসেস থেকে এটাকে এবার আরো বেশি উত্তপ্ত করা হবে এবং তারপর এটাকে গলিয়ে বিভিন্ন শেপে আনা হবে, আর এইভাবেই অস্ত্র এবং যন্ত্র বানানো হবে। বোঝাই যাচ্ছে যে এই প্রসেসটা নিশ্চয়ই কেল্টদের কাছে একটা ম্যাজিকের মতো ছিল। এই যে বেরোচ্ছে। আমাকে হাতুড়িটা দিন, এটা দিয়ে পিটিয়ে আমি শেপটা নিয়ে আসবো, আর তারপর ঘষে ধারালো করে তুলবো। এই নিন আয়ন এজের ছুরি। ওয়াও, দেখুন একবার। বগ ওর নিঃসন্দেহে আয়ন এজের মানুষদের কাছে দামি ছিল। এর ওপরেই টিকে থাকা নির্ভর করত। ফলে প্রচুর পরিমাণ বগ ওর পাওয়ার জন্য হয়তো ওরা মানুষও খুন করত। বগ ওর কেল্টদের সামরিক শক্তি বাড়িয়ে দিয়েছিল, আর ওই বগ ওর থেকে অস্ত্র বানানোর প্রক্রিয়াটাও ওনাদের কাছে ছিল খুবই রহস্যময়। ফলে আমি বুঝতে পারছি কেন তারা জলাভূমিতে নরবলি দিতেন। আমার মনে হচ্ছে জলাভূমির একেবারে মাঝখানে নিয়ে গিয়ে বলি দেওয়াটা ছিল ওনাদের এই প্রথার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর ঠিক তেমন জায়গাতেই লিন্ডোম্যানকে পাওয়া গেছে। তাই আমি ডেনমার্কে যাব, যেখানে 500-র বেশি বগ বডি পাওয়া গেছে, আর সেগুলোর সাথে এই থিওরিটা মিলিয়ে দেখব। आप इंश्योरेंस के खिलाफ क्यों है सर? ডেনমার্কেও বগ বডি পাওয়া গেছে, ইংল্যান্ড থেকে কয়েকশো কিলোমিটার দূরে। আর এখানকার বডিগুলোতেও নৃশংসতার স্পষ্ট ছাপ রয়েছে। লিন্ডো ম্যানের মতোই হালড্রেমস ওমেনকেও একেবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জীবিত অবস্থাতেই ওনার ডান হাতটা বোধহয় কেটে আলাদা করে দেওয়া হয়েছিল।